চীনের ভিক্টোরি ডে প্যারেড আমেরিকার ভিতকে নাড়িয়ে দিয়েছে। কেঁপে উঠেছে পেন্টাগন। চিন্তায় পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব রাজনীতির মঞ্চে এক অবিশ্বাস্য দৃশ্য। একসাথে দাঁড়িয়ে আছেন চীনের শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন আর উত্তর কোরিয়ার কিম জং উন। বেজিংয়ে চীনের ভিক্টোরি ডে প্যারেড যেন এক নতুন শক্তির জোটের ঘোষণা দিচ্ছে। এক কথায় সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ। কিন্তু এর মানে কি? এর পিছনে লুকিয়ে আছে কি ভূ রাজনৈতিক বার্তা? আর কেন হোয়াইট হাউস পর্যন্ত কেঁপে উঠেছে? চলুন বিশ্লেষণ করি। চীনের আয়োজিত এই ভিক্টোরি প্যারেডটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানের আত্মসমর্পণের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে। শি জিনপিং আমন্ত্রণ জানিয়েছিলেন বিশ্বের বিতর্কিত কিন্তু শক্তিশালী নেতাদের। রাশিয়ার পুতিন, উত্তর কোরিয়ার কিম জন উন, এমনকি পাকিস্তানের শেহবাজ শরীফও উপস্থিত ছিলেন। গোটা বিশ্বের বিশেষ দৃষ্টি কেড়েছে শি, পুতিন, কিম একই মঞ্চে দাঁড়িয়ে থাকা, যা ইতিহাসে প্রথমবার ঘটল। চীন শুধুমাত্র ঐতিহাসিক বিজয় উদযাপন করেনি, বরং প্রদর্শন করেছে তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধাস্ত্র। এর মধ্যে আলোড়ন তুলেছে রবট উল্ফ, 4 পায়ে হাঁটা মেশিন গান সজ্জিত রবট, যা শত্রুকে গোপনে কাছে গিয়ে টার্গেটে সঠিকভাবে গুলি চালাতে পারে। চীনা মিডিয়া দাবি করছে এই রবট ভবিষ্যতে মানব সৈনিকের বিকল্প হতে পারে। এমন প্রদর্শন শুধু শক্তি নয়, এবং প্রযুক্তির দৌড়ে আমেরিকাকে চ্যালেঞ্জ করার ইঙ্গিত। এই প্যারেডকে শুধু সামরিক প্রদর্শনী ভাবলে ভুল করবেন। এখানে রয়েছে বড় ধরনের জিওপলিটিক্যাল সিগন্যাল। চীন, রাশিয়া আর উত্তর কোরিয়া একসাথে হাজির হয়ে যেন বলছে, আমরাই নতুন শক্তির অক্ষ। পাকিস্তানের উপস্থিতি এই জোটকে দক্ষিণ এশিয়ার এক নতুন মাত্রা দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের কাছে এটি এক ধরনের সতর্কবার্তা। এই ত্রিপাক্ষিক উপস্থিতি এমন সময়ে হলো যখন ট্রাম্প প্রশাসন আবারও চীনের ওপর চাপ বাড়াচ্ছে। আর সেই সুযোগেই চীন দেখালো, আমরা একা নয়, আমাদের পাশে আছে শক্তিশালী মিত্র। প্যারেড চলাকালীনই এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন। তিনি প্রকাশ্যে বলেন, পুতিন, শি এবং কিম, আপনারা একসাথে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ট্রাম্পের এই প্রতিক্রিয়া আসলে বোঝাচ্ছে ওয়াশিংটন এই জোটকে হালকাভাবে নিচ্ছে না। এটি এক নতুন কোল্ড ওয়ারের ইঙ্গিত বহন করছে, যেখানে এক পাশে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, অন্য পাশে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এই জোট যদি কার্যকর হয়, তাহলে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত ভূ রাজনৈতিক মানচিত্র পাল্টে যেতে পারে। প্রযুক্তি ও প্রতিরক্ষায় চীন এগিয়ে যাচ্ছে। রাশিয়া জোগাচ্ছে অভিজ্ঞতা ও সম্পদ, আর উত্তর কোরিয়া আনছে অপ্রত্যাশিত ফ্যাক্টর, নিউক্লিয়ার হুমকি। পাকিস্তানের অংশগ্রহণ দক্ষিণ এশিয়ার ভারসাম্যে ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। প্রশ্ন হচ্ছে, এই শি, পুতিন, কিম অক্ষ কি শুধুই কাকতালীয়, নাকি গড়ে উঠছে এক নতুন সামরিক জোট? চীনের ভিক্টোরি প্যারেড বিশ্বকে শুধু অতীত স্মরণ করালো না, বরং ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর সংকেত দিল। একসাথে দাঁড়ানো 3 নেতার ছবি হয়তো ইতিহাসের মোড় ঘোরানো প্রতীক হয়ে থাকবে। আর এই রবট উল্ফ এর প্রদর্শনী বিশ্বকে ঝুঁকিয়ে দিল। যুদ্ধের ময়দানে বদলাতে চলে এসেছে প্রযুক্তির হাত ধরে। প্রশ্ন হলো, এই নতুন প্রযুক্তির সমীকরণে আগামী দিনে পৃথিবীর কোন পথে যাবে? প্রিয় দর্শক, চীনের এই রোবট আর্মি সম্বন্ধে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।